হ্যাঁ, ওয়েলকাম ব্যাক। ইউনিভার্সিটি অফ ম্যাথামেটিক্সের তরফ থেকে আরও একটি এপিসোড নিয়ে আমি হাজির হয়ে গেছি। আগের দিন আমরা যে অঙ্কগুলো করেছিলাম সেগুলো হচ্ছে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত 3 দাগের অঙ্কগুলো। আজকে যে অঙ্কগুলো করব আমি সেগুলো হচ্ছে দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলো, আর এটা আজকে কমপ্লিট করব। ঠিক আছে, এখানে 1, 2 ও 3 1, 2 ও 3 দাগের অঙ্কগুলো সবই কমপ্লিট করব। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তা চলো, প্রথম অঙ্ক হচ্ছে প্রমাণ করো এটা। ঠিক আছে, তা এটা জানতে গেলে আমাদের কয়েকটা জিনিস জানতে হবে। সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স সমান কত হয়। ঠিক আছে, তা লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি মানে এক্সটা যখন ইনফিনিটি মানে লার্জ নাম্বার, বিশাল বড় একটা সংখ্যা, ঠিক আছে, তখন এর টেন্ডিং ভ্যালুটা কত, মানে এ কোন দিকে টেন্ড করছে ই টু দি পাওয়ার মাইনাস এক্সটা। তা তোমাদের এটা কিরকম ভাবে ভাবতে হবে দেখো। লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1 বাই ই টু দি পাওয়ার এক্স, এখানে মাইনাস আছে তাহলে 1 বাই ই টু দি পাওয়ার এক্স হয়ে যাবে। এইবার দেখো ইনফিনিটি ই এর মান হচ্ছে 2 থেকে 3-এর মাঝখানে একটা নাম্বার ই। ঠিক আছে, তাহলে এই ই এর পাওয়ারে 2 থেকে 3-এর মানে 2-এর থেকে বড়। ঠিক আছে, তাহলে 2-এর পাওয়ারে এক্স আছে। এবার সেই এক্সটা ইনফিনিটির দিকে যাচ্ছে, মানে ই টু দি পাওয়ার এক্সটাও একটা ইনফিনিটির দিকে চলে যাবে, বিশাল বড় একটা নাম্বার হয়ে যাবে। ইনফিনিটিটা তো বড় বটেই, হ্যাঁ, তা ই টু দি পাওয়ার এক্স সেটা আরও বড়, ইনফিনিটি থেকেও মানে আরও বেশি ইনফিনিটি, আরও বেশি মানে বেশি লার্জ নাম্বার। তাহলে এককে একটা বিশাল বড় সংখ্যা দিয়ে ভাগ করা হচ্ছে, তাহলে সেইটা কি হয়ে যাচ্ছে, সেইটা জিরোর দিকে চলে যাচ্ছে, তাই তো। তাহলে সেইটা ইকুয়াল টু 0। ঠিক আছে, এইটা একটা। আর একটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি ই টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, তা মাইনাস ইনফিনিটি তার মানে কি ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, এরকম ভাবতে পারি আর কি। তার মানে কি হচ্ছে, এটা যদি মাইনাস ইনফিনিটির মতো করে ভাবি, তাহলে আমি যদি এইভাবে ভাবি, লিমিট এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি 1 বাই ই টু দি পাওয়ার মাইনাস এক্স হয়ে যাবে। ই টু দি পাওয়ার এক্স সমান 1 বাই ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে যখন আমি ইনফিনিটিটা বসাবো, ইনফিনিটিটা যখন মাইনাস ইনফিনিটি এখানে বসাবো, মানে বসানো যায় না যদিও, হ্যাঁ বসাতে নেই, তবু ই টু দি পাওয়ার মানে যদি ভাবি আর কি, তাহলে এটা প্লাস, তাহলে ই টু দি পাওয়ার ইনফিনিটি, তাহলে ই টু দি পাওয়ার ইনফিনিটিটা আরও বড় হয়ে যাচ্ছে। বসাতে পাবো না, কিন্তু বসানোর মতো করে আমরা ভাবতে পারি। ঠিক আছে, তাহলে ই টু দি পাওয়ার ইনফিনিটি হয়ে যাচ্ছে, তাহলে নিচেতে আবার সেই ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে আরও বড়। ঠিক আছে, এক্সটা যখন ইনফিনিটি মাইনাস ইনফিনিটির দিকে যাচ্ছে, তখন ই টু দি পাওয়ার মাইনাস এক্সটা বিশাল বড় একটা ইনফিনিটির দিকে যাচ্ছে, তাহলে 1 বাই বিশাল বড় একটা সংখ্যা। ঠিক আছে, ইনফিনিটি মানে হচ্ছে বড় একটা সংখ্যা, তুমি যতটা ভাবতে পারবে তার থেকেও বড়। হ্যাঁ, তুমি যদি বলো ইনফিনিটি এখান থেকে সূর্যের দূরত্ব যা, সেটা 4 গুণ করে দেবো, আমি তখন বলবো 10 গুণ করে দেবো, আর একজন বলবে 100 গুণ করে দেবো, তখন ইনফিনিটি নিয়ে ইনফিনিটি কাছে আমরা পৌঁছাতেই পারবো না। ঠিক আছে, ইনফিনিটি একটা এতটাই বড় সংখ্যা। ঠিক আছে, হ্যাঁ একটা সংখ্যা বটে, কিন্তু কত বড় সেটা আমরা কেউ কল্পনা করতে পারবো না, কারণ আমি তাকে ছুতেই পারবো না। আমি যখনই একটা বড় সংখ্যা বলবো, আর একজন আর একটা বড় সংখ্যা বলে দেবে। ঠিক আছে, সেটা হচ্ছে ইনফিনিটি। তাই ইনফিনিটি নিয়ে আমি পরে আবার আলোচনা করবো। ইনফিনিটি বিশাল বড় বড় প্রপার্টি আছে। ঠিক আছে, তা অনেক প্রপার্টি আছে, ধর্ম আছে ইনফিনিটির। তা এইটা যখন আমরা করছি, তাহলে এটাও দেখো বড় একটা সংখ্যা, মানে এককে যদি বড় একটা সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তাহলে এটা সেই আগের মতোই 0 হয়ে যাবে। ঠিক আছে, তা এই দুটো জিনিস আমাকে জানতে হবে। ঠিক আছে, তা প্রথম অঙ্কর ক্ষেত্রে আমরা কি করব দেখো, একবার লেখো লেফট হ্যান্ড সাইড। ঠিক আছে, ঠিক আছে, তাহলে দেখো এবার আমরা কি করব, এইখান থেকে ই টু দি পাওয়ার এক্স কে কমন নাও।
লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি ই টু দি পাওয়ার এক্স ওপর থেকে কমন নিচ্ছি, তাহলে এ প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস 2x হয়ে যাবে। এখানে হবে তো ওপর থেকে, তবেই তো গুণ করলে আবার এখানে এ ইন্টু ই টু দি পাওয়ার এক্স আসবে, বি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস এক্স দিয়ে মাইনাস এক্স হয়ে যাচ্ছে। এবার দেখো এখানেও ই টু দি পাওয়ার এক্স সি প্লাস ডি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 2x, ঠিক আছে। এখানে ই টু দি পাওয়ার এক্স আমি কেটে দিতে পারি, কারণ নট ইকুয়াল 0, ই টু দি পাওয়ার এক্স 0 নয়, তাই আমি কেটে দিতে পারি। লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, তাহলে এ প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস 2x বাই সি প্লাস ডি ই টু দি পাওয়ার মাইনাস 2x, তাহলে সেই একই ব্যাপার। তাহলে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটিতে এইটুকু 0, তার কারণ ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইনফিনিটিতে এক্স টেন্স টু যখন ইনফিনিটি হয় তখন 0 হয়, তাহলে 1 বাই এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার 2x, তাহলে এক্স টেন্স টু ইনফিনিটিতে ই টু দি পাওয়ার 2x কত হচ্ছে, ই টু দি পাওয়ার ইনফিনিটি মতো করে ভাবতে পারি, ই টু দি পাওয়ার 2 ইন্টু ইনফিনিটি মানে আরো বড়, ঠিক আছে। তাহলে 1 বাই আরো বড় সংখ্যা, তার মানে এই 0, ঠিক আছে। তাহলে নিচেও 0 উপরেও 0 হবে না, লিমিট দেওয়ার দরকার নেই, কারণ এগুলো আমি ডাইরেক্ট কিন্তু ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি এখানে এরকম করে লিখবো না, কিন্তু 2 ইন্টু ইনফিনিটি এসে লিখবো না, একবারে 0 বসিয়ে দিতে হবে, ঠিক আছে। তাহলে এ প্লাস বি ইন্টু 0 বাই সি প্লাস ডি ইন্টু 0, তার মানে এ বাই সি, প্রুফ প্রমাণিত। নেক্সট হচ্ছে 2 এর অঙ্ক। 2 এর অঙ্ক কি আছে, এখানে বি বাই ডি প্রুফ করতে হবে, এখানে মাইনাস ইনফিনিটি আছে, তাছাড়া বাকিটা সেম। তাহলে এখানে কি করব, এখানে দেখো এই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে, এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 0 হয়, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি করব, লেফট হ্যান্ড সাইড এবার ইকুয়াল টু, এখানে কি করব ই টু দি পাওয়ার মাইনাস এক্স কমন নেব ওপর আর নিচ থেকে। তাহলে দেখো লিমিট এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি, ওপর থেকে কমন নাও ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তাহলে এখানটা হয়ে যাবে এ ই টু দি পাওয়ার 2x আগের মতোই প্লাস বি বাই এখানেও ই টু দি পাওয়ার মাইনাস এক্স কমন নাও, তাহলে হয়ে যাবে সি ই টু দি পাওয়ার 2x প্লাস ডি। তাহলে এইটা কেটে যাবে, আরেকবার লিখি লিমিট এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি এ ই টু দি পাওয়ার 2x প্লাস বি বাই সি ই টু দি পাওয়ার 2x প্লাস ডি। এবার দেখো এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি, এতে ই টু দি পাওয়ার এক্স সমান 0 হয়, তাহলে 2x সমানও 0 হবে, কারণ এখানে একইভাবে 1 বাই ই টু দি পাওয়ার মাইনাস 2x হবে, ঠিক আছে। ই টু দি পাওয়ার 2x যদি হতো, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস 2x 1 বাই, তাতে যদি ইনফিনিটি বসাও তাহলে ই টু দি পাওয়ার মনে মনে ভাবতে হবে, আমি বারবার বলছি কিন্তু ইনফিনিটি বসানো যাবে না, হ্যাঁ। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস প্লাস 2 ইন্টু ইনফিনিটি, সেটা আরো বড় সংখ্যা, তাহলে 1 বাই আরো বড় একটা সংখ্যা যদি হয় তাহলে সেটা 0 দিকে হবে, 0 দিকে টেন্ড করবে। তার মানে দেখো এটা কিন্তু লিমিটিং ভ্যালু 0 গুলো, মানে হচ্ছে যখন এক্স টেন্স টু ইনফিনিটি তখন ই টু দি পাওয়ার মাইনাস এক্সটা কোন দিকে যাচ্ছে, 0 দিকে যাচ্ছে, এই জিনিসটা বুঝতে হবে। কিন্তু লিমিট মানে পুরোপুরি ফাংশনাল ভ্যালু নয়, এটা তোমাদের বারবার মাথায় রাখতে হবে। মানে হচ্ছে এক্সটা যখন ইনফিনিটির দিকে যাচ্ছে তখন ই টু দি পাওয়ার মাইনাস এক্সটা 0 দিকে যাচ্ছে, কখনোই 0 সঙ্গে সমান নয়, ঠিক আছে। বেশ, আর এই বিষয়টা যদি তোমরা না জেনে থাকো তাহলে লিমিটের আমার প্রথম ভিডিওটা তোমাদের দেখে আসতে হবে, ঠিক আছে। তোমরা দেখে এসো আমার চ্যানেলে গিয়ে। এবার এ ইন্টু 0 হয়ে যাবে এটা, তার মানে প্লাস বি বাই সি ইন্টু 0 প্লাস ডি, তাহলে এটা হয়ে গেল বি বাই ডি, হ্যাঁ প্রমাণিত। নেক্সট অঙ্ক 2 এর দাগের 1 এর কি হবে, এটা
প্রথমে লেখো ই লিখবো লেফট হ্যান্ড সাইড, একবার লিখে নাও এটা কি করব, ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 1, এখানে 4 কমন নাও উপরে, তাহলে 4, তাহলে এখানে 4 টু দি পাওয়ার এক্স মাইনাস 1, একখানা 4 কমে যাবে, সেই জন্য এক্স মাইনাস 1 হবে সূচকের নিয়ম অনুযায়ী। আর এইখানে পড়ে থাকবে 1 বাই এক্স মাইনাস 1, এই 4টা একবার বের করে নাও, তাহলে 4 লিমিট এক্স টেন্স টু 1, ঠিক আছে, 4 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস 1, এখানে 4টা কনস্ট্যান্ট বলে বেরিয়ে গেল লিমিটের বাইরে। এইবার এখানে ধরো এক্স মাইনাস 1 ইকুয়াল টু জেড, ঠিক আছে, তাহলে কি হলো এক্স টেন্স টু যখন 1, এখানে 1 দেওয়া আছে টেন্স টু, তখন জেড টেন্স টু 0, তাহলে এবার দেখো এখানে কি হবে 4 ইন্টু লিমিট, এখানে জেড টেন্স টু 0 হয়ে গেল, আর এখানে 4 টু দি পাওয়ার জেড মাইনাস 1 বাই জেড, এটা কার ফর্মুলা ওইখানে লিখিনি, এটা হচ্ছে দেখো এখানে একটা ফর্মুলা ছিল লিমিট এক্স টেন্স টু 0 এ টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু লগ অফ এ টু দি বেস ই, এটা গ্রেটার দেন 0 হতে হবে, কারণ লগে আবার নেগেটিভে আনডিফাইন হয়ে যায়, ঠিক আছে। তাহলে দেখো 4 ইন্টু, এখানে এ এর জায়গাতে 4 আছে, তাই তো, এর জায়গাতে 4 আছে, বাকিটা সেম টু সেম, আর এক্স এর জায়গাতে জেড আছে, হ্যাঁ, তা লগ অফ 4 টু দি বেস ই হয়ে যাবে এখানে, ঠিক আছে। এইবার 4 ইন্টু লগ ই, এখানে 2 স্কোয়ার, ঠিক আছে, 4 মানে 2 মানে 4 মানে 2 স্কোয়ার, ঠিক আছে। এইবার এই 2টা বেরিয়ে চলে আসে, তাহলে 4 ইন্টু 2 লগ 2 বেস ই সমান 8 লগ 2 বেস ই, প্রমাণিত। নেক্সট অঙ্ক দেখাও যে লিমিট এক্স টেন্স টু 2, এইটা সমান 1, তাই এটা কি করে করব, দেখাই যাক, আগে লেখো একবার লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে, তা এক্স মাইনাস 2 ইকুয়াল টু জেড ধরে নাও প্রথমেই, ঠিক আছে, তাহলে এক্স টেন্স টু 2 তে জেড টেন্স টু 0, ঠিক আছে, তাহলে এখানে এক্স ইকুয়াল টু হয়ে যাবে জেড প্লাস 2 প্লাস জেড, ঠিক আছে, তাহলে এখানে বসাও ইকুয়াল টু লিমিট, এটা জেড টেন্স টু 0, জেডে নিয়ে চলে যাচ্ছি, লগ অফ সেকেন্ড ব্র্যাকেট দাও, এটা 2 ইন্টু এক্স এর ভ্যালু হচ্ছে 2 প্লাস জেড, আর এখানে -3 আগে থেকে আছে, বাই এটা 2 জেড, এক্স মাইনাস 2 সমান জেড ধরেছি। এবার দেখো কি হচ্ছে, ইকুয়াল টু লিমিট জেড টেন্স টু 0 লগ অফ, এখানে হয়ে যাচ্ছে 2 4 -3 মানে 1 প্লাস 2z বাই 2z, ঠিক আছে। তাহলে আমরা এখানটায় কি পাচ্ছি দেখো, x 1 প্লাস এক্স, এক্স সমান থাকলে পরে 1 হয়ে যায়, তাহলে এখানেও 1 প্লাস 2z বাই 2z, ঠিক আছে, তাহলে লগ অফ 1 প্লাস 2z বাই 2z, তাহলে দেখো এইখানটা আমি 1 লিখে দিতে পারি, শুধু একটা কথাই লিখতে হবে ব্র্যাকেটে, যেহেতু z টেন্স টু 0 তে 2z টেন্স টু
0 হয়। ঠিক আছে, প্রমাণিত। নেক্সট অঙ্ক 3 দাগের 1 অঙ্ক। হ্যাঁ, বলেছে এইটা যদি ই হয় তাহলে দেখাও যে এইটা সমান স্কোয়ার। তাই এটা কি করে করবো? তা প্রথমেই লেফট হ্যান্ড সাইড, তা এবার কি করব দেখো, 2x ইকুয়াল টু জেড ধরে নাও, তাহলে x ইকুয়াল টু 2 জেড বাই 2, আর x টেন্স টু 0-তে z টেন্স টু 0 হয়, x টেন্স টু 0-তে z টেন্স টু 0। তাহলে এখানে বসা এবার ইকুয়াল টু লিমিট z টেন্স টু 0, তাহলে 1 প্লাস জেড, 1 বা x এর জায়গাতে জেড বাই 2। ঠিক আছে, তাহলে হয়ে গেল লিমিট z টেন্স টু 0, 1 প্লাস জেড, এই 2টা ঘুরিয়ে উপরে চলে যাবে, তাহলে 2 বাই জেড। ঠিক আছে, ইকুয়াল টু লিমিট z টেন্স টু 0, 1 প্লাস জেড, এখানে 1 বাই জেড করব, পাওয়ারে 2 করে দেবো, কারণ এর সঙ্গে গুণ হয়তো পাওয়ারে। ঠিক আছে, বেশ, তাহলে ইকুয়াল টু লিমিটটা স্কোয়ারের ভেতরে ঢুকে যায়। আগের দিন আমি দেখেছিলাম কি করে, না লিমিট এক্স টেন্স টু এই ধরো এফ এক্স তার স্কোয়ার, তার মানে এটাকে আমি ভাবতে পারি লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ইন্টু এফ এক্স, তার মানে লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ইন্টু লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স তার হোল স্কোয়ার, দুটো লিমিট এইভাবে ভাবতে পারি। তাহলে এখানে দেখো, তাই এখানে লিমিটটা ভেতরে ঢুকে চলে যাবে, লিমিট জেড টেন্স টু 0, 1 প্লাস জেড, 1 বাই জেড তার গোটাটার স্কোয়ার। এখানে দুটো ফাংশনের স্কোয়ার আছে, তাই তাহলে এইখানটা আবার ই, কারণ ওরা বলে দিয়েছে ই, আর আমরা জানিও আগে লিখে রেখেছিলাম, তাহলে ই তার স্কোয়ার। চলো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক হচ্ছে এইটা, এইটা হলে এইটা সমান ই টু দি পাওয়ার -9, তাই এটা কি করে করব, 3x। ঠিক আছে, তা লেফট হ্যান্ড সাইড হচ্ছে এটা, তাহলে দেখো এখানে -3x ইকুয়াল টু জেড পুট করো। ঠিক আছে, তাহলে x সমান হয়ে গেল -z/3। ঠিক আছে, আর টেন্স টু যখন 0 তখন z টেন্স টু 0, -0 মানে 0, 0 হচ্ছে সাইনলেস। ঠিক আছে, মাইনাস প্লাস 0-র মধ্যে কোনো রকম কোনো ব্যাপার নেই। তাহলে দেখো ইকুয়াল টু কি হবে, এখানে লিমিট জেডে নিয়ে যাচ্ছি, জেড টেন্স টু 0, এখানে 1 প্লাস জেড হয়ে যাবে, কারণ এই গোটাটা -3x সমান জেড ধরেছি আমি। বেশ, আর ওপরে এখানে 3 বাই এক্স এর জায়গাতে কি হবে না -z/3। ঠিক আছে, বেশ, তাহলে এটাকে আমি এভাবে সাজাতে পারি, লিমিট জেড টেন্স টু 0, 1 প্লাস জেড, এইটা উপরে চলে যাবে, তাহলে -9/z। বেশ, ইকুয়াল টু লিমিট জেড টেন্স টু 0, 1 প্লাস জেড, 1/z তার পাওয়ারে -9। একইভাবে লিমিট ঢুকে যাবে। ঠিক আছে, তাহলে লিমিট জেড টেন্স টু 0, 1 প্লাস জেড, 1/z, এটা কি করে ঢুকছে এই লিমিটটা, সেটা তোমাদের কাজ রইল।
আমাকে বলবে কমেন্ট করে যে এই যে স্কোয়ার ছিল আগের বারে তাই ঢুকেছিল, ঠিক আছে, এখানে মাইনাস পাওয়ার আছে তাহলে কি করে ঢুকবে। একটা শুধু বলে দিই তোমাদেরকে যে এটাকে 1/, করবো দিয়ে 9 খানা। এবার বুঝে নাও ব্যাপারটা, তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। বেশ, ইকুয়াল টু এইটা হচ্ছে ই, তাহলে ই পাওয়ারে -9, তার মানে e⁻⁻9 প্রমাণিত। নেক্সট অঙ্ক হচ্ছে এইটা হলে এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে। তা লেফট হ্যান্ড সাইড এটা। বেশ, এবার দেখো না ax সমান z পুট করো, একই রকম অঙ্ক সব। তাহলে কি হয়ে যাবে, x সমান হয়ে যাবে z/a, আর x টেন্স টু 0-তে z টেন্স টু 0। বেশ, তাহলে এখানে বসাও ইকুয়াল টু লিমিট z এ নিয়ে চলে যাও, z টেন্স টু 0, 1 + z, এখানে 2/, এখানে z/a, তাহলে ইকুয়াল টু লিমিট z টেন্স টু 0, 1 + z, এখানে 2a/z, ইকুয়াল টু লিমিট z টেন্স টু 0, 1 + z, পাওয়ার লিখতে পারি 1/z, হোল টু দি পাওয়ার 2a। এবার একইভাবে লিমিট ঢুকে যাবে এখানে, লিমিট z টেন্স টু 0, 1 + z, পাওয়ারে 1/z, হোল টু দি পাওয়ার 2a। এবার এইটা তো ই, তাহলে e⁻2a প্রমাণিত। নেক্সট অঙ্ক 4-এর অঙ্কটা কিভাবে করব দেখো, একটু কিরকম লাগছে অঙ্কটা দেখতে, তাই তো। দেখো খুবই সহজ, লেফট হ্যান্ড সাইড এখানে কি করবে না 1 - x ইকুয়াল টু -z পুট করো, ঠিক আছে। আরো অন্যভাবে পুট করা যায়, এটা আমার ভালো লাগলো আর কি। তাহলে কি হয়ে গেল, x ইকুয়াল টু 1 + z, ঠিক আছে। বেশ, x টেন্স টু যখন 1, এখানে 1 আছে, তখন z টেন্স টু কত হবে, 0 হবে, কারণ এটি 0, -z টেন্স টু 0 মানে z টেন্স টু 0, ঠিক আছে। বেশ, ইকুয়াল টু এখানে বসাও এবার লিমিট z টেন্স টু 0, x এর জায়গাতে 1 + z, ঠিক আছে। আর এখানে 1 - x এর জায়গাতে -z বসিয়ে দাও, তাহলে 1/-z, তাহলে হয়ে গেল লিমিট z টেন্স টু 0, 1 + z, পাওয়ারে 1/z, তার হোল টু দি পাওয়ার -1, তাই তো, -1, এই তো পাওয়ারের সঙ্গে এটা গুণ হয়, a⁻m, তার পাওয়ারে n সমান a⁻mn, ঠিক আছে। তো সেই অনুযায়ী এবার এটা আবার লিমিটটা ঢুকে যাবে এখানে, তাহলে লিমিট আসলে এটা 1/, আর কি এইটা, হ্যাঁ, এভাবে ভাবতে পারো, এই যে ইনভার্স আছে, পাওয়ারে -1 আছে, তাহলে এটা 1/, এই জিনিসটা হবে, লিমিটটা ওইভাবে চলে যাবে, সেইভাবে ভাবতে পারো। তা আমি ওই ঢুকিয়ে দিচ্ছি ভিতরে, তাহলে লিমিট z টেন্স টু 0, 1 + z টু দি পাওয়ার 1/z, হোল টু দি পাওয়ার -1, তাহলে হয়ে গেল এখানে ই, কারণ এটা হচ্ছে ই দেওয়া আছে, তার পাওয়ারে -1, এটা আমাদের প্রমাণ করতে বলেছে, ঠিক আছে। তা নেক্সট অঙ্ক হচ্ছে এইটা। তা এইটা আমরা কি করে করব, এটা আগেরগুলো থেকে একটুকু জটিল, হ্যাঁ,
ঠিক আছে, তো দেখো লেফট হ্যান্ড সাইড লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস 4x x প্লাস 2 বাই এক্স, তাহলে এটা কি করব, ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 0, এখানে 1 প্লাস 4x, এটাকে ভাগ করে নাও বুঝলে, x বাই এক্স আর 2 বাই এক্স, তাহলে x বাই এক্স করলে 1 প্লাস 2 বাই এক্স। ঠিক আছে, এবার দেখো ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 0, তা এখানে সূচকের নিয়ম অনুযায়ী এইটা পাওয়ার একবার ইন্টু এইটার পাওয়ার এইটা একবার 2 বাই এক্স একবার, তো সেটাই করো। তাহলে প্রথমে ওইটা লিখি 4x বেশ তাই থাকলো ইন্টু 1 প্লাস 4x টু দি পাওয়ার 2 বাই এক্স, সূচকের নিয়ম অনুযায়ী কিরকম সূচকের নিয়ম, এ টু দি পাওয়ার এম প্লাস এন সমান হয় এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, ওই জিনিসটা এখানে করা হলো। ঠিক আছে, এবার এইটা একটা ফাংশন, এইটা একটা ফাংশন, ঠিক আছে, ছাড়িয়ে নাও। তাহলে লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস 4x ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস 4x টু দি পাওয়ার 2 বাই এক্স। ঠিক আছে, এই লিমিটটা বসাতে কোনো আপত্তি নেই, কারণ এই নিচেতে এক্স এক্স নেই, আনডিফাইনও নয়, তাহলে বসিয়ে দাও ওই জায়গাটাতে। তাহলে 1 প্লাস 4 ইন্টু 0, আর এটা একবার লিখি এক্স টেন্স টু 0 1 প্লাস 4x পাওয়ারে 2 বাই এক্স। এবার এখানে একটা জিনিস ধরো কি 4x ইকুয়াল টু জেড, ঠিক আছে, তাহলে x ইকুয়াল টু জেড বাই 4, x টেন্স টু যখন 0 z টেন্স টু 0, বেশ, তাহলে এইখানটা তো হয়ে গেল শুধু 1, কারণ 4 ইন্টু 0 মানে 0, ঠিক আছে, আর এই জায়গাতে লিমিট এটা জেডে নিয়ে চলে যাচ্ছি, জেড টেন্স টু 0, তাহলে 1 প্লাস জেড, আর এইখানে এক্স এর জায়গাতে জেড বাই 4 বসাবো, তাহলে 2 বাই জেড বাই 4, তাহলে হয়ে গেল লিমিট জেড টেন্স টু 0 1 প্লাস জেড, এখানে 8 বাই জেড, ঠিক আছে, ইকুয়াল টু লিমিট জেড টেন্স টু 0 1 প্লাস জেড পাওয়ারে 1 বাই জেড করছি, একইভাবে আগের অঙ্কগুলোর মতো পাওয়ারে 8 করে দিলাম। বেশ, এবার লিমিটটার ভেতর ঢুকে যাই, ইকুয়াল টু লিমিট জেড টেন্স টু 0 1 বাই জেড পাওয়ারে 1 বাই জেড সমান 8, ঠিক আছে, হ্যাঁ সরি পাওয়ারে 8, বেশ, ইকুয়াল টু এটা হচ্ছে ই, কারণ দেওয়া আছে ই, ওখানে এক্স দিয়ে আছে, এখানে জেড দিয়ে আছে, ওতে কোনো আপত্তি নেই, তাহলে ই টু দি পাওয়ার 8 প্রুভড। এর সাথে সাথেই আমাদের লিমিট চ্যাপ্টারটা শেষ হলো, তা আজ এই পর্যন্তই থাক, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, ঠিক আছে, থ্যাংক ইউ।